আবারও বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত। এদিকে উত্তর গুজরাট এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানে রয়েছে গভীর নিম্নচাপ, যেটি আস্তে আস্তে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে পাকিস্তানের দিকে। ফলে ওই দিকে তো বৃষ্টিপাত থাকবেই, কিন্তু রবিবার রোদ ঝলমলে আকাশ, পরিষ্কার আকাশের মধ্যেই মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে। তবে চন্দ্রগ্রহণ রবিবার রাতে দেখা যাওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গ থেকে অনেকটা ভালো রয়েছে, কিন্তু কিছুটা খারাপ অবস্থায় রয়েছে উত্তরবঙ্গে। তাই উত্তরবঙ্গবাসী এই চন্দ্রগ্রহণ, যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেটা রাতে দেখা যাবে 11টা দিক থেকে, গ্রহণটা যখন শুরু হবে 12:30 পর্যন্ত, সেই সময়টা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত থাকতে পারে। যদিও 9:57 থেকে শুরু হওয়া দেখা যাবে চন্দ্রগ্রহণ, ভারতের সমস্ত জায়গা থেকেই দেখা যাবে, এশিয়ার সহ বিভিন্ন জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে। আবার 2026 সালের মার্চ মাসে দেখা যাবে। সুতরাং 2025 সালের শেষ চন্দ্রগ্রহণ রয়েছে রবিবার থেকে সোমবার, জাস্ট রাত শুরু হবে সেইখানটা পর্যন্ত সময়ের মধ্যে। তারই মধ্যে নতুন করে বাংলায় কিছু পরিবর্তন হতে চলেছে। এখানে গরম অস্বস্তিকর পরিবেশটা দক্ষিণবঙ্গে অনেকটা বেড়েছে, তবে দমকা হাওয়া থাকায় কিছুটা স্বস্তি থাকলেও দিনের বেলাতে রোদের তেজময় ব্যাপার কিন্তু সোমবার পর্যন্ত দেখা যাবে। কিন্তু যে পরিবেশটা তৈরি হবে, এই যে রোদ গরম চলছে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ঘনঘটা তৈরি হওয়া শুরু হয়েছে, ভারী বৃষ্টিপাত রাত থেকে শুরু হচ্ছে, আস্তে আস্তে 3-4 দিন দেখা যাবে, তার যে সতর্কতা দিয়েছে। এর ফলে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে উত্তর ভাগে পৌঁছচ্ছে এবং এগুলোকে কাজে লাগিয়ে হঠাৎ করে স্থানীয় মেঘ বিকেল থেকে সন্ধে বা রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় উঠে যেতে পারে এবং তার ফলে আকস্মিকভাবে ঝড় বৃষ্টি লেগে যেতে পারে, এরকম সম্ভাবনাও থাকবে। তাই বিশেষ করে এটা মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই সময়কালটাতে একটু দেখতে হবে। তবে 11 তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে দক্ষিণবঙ্গেও আস্তে আস্তে বাড়তে পারে এবং মোটামুটি নিম্নচাপের একটা সম্ভাবনা থাকছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, হয়তো উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশের দিকে থাকতে পারে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো এই মুহূর্তে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো আকাশ কেমন থাকবে সেটা একটু আমাদের দেখিয়ে দিই। তারপর দেখুন, মোটামুটি দেখা যাচ্ছে যে দিনের বেলাতে আংশিক মেঘলা আকাশ এবং রোদের ব্যাপারটাই বেশি থাকবে। আর উত্তরবঙ্গে যে মেঘলাগুলো চলছে সেটা মাঝখানে একটু কেটে গিয়ে আবার রাত থেকে সকালে শুরু হবে। তাই যখন চন্দ্রগ্রহণের ব্যাপারটি থাকবে তখন কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এই যে ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল বিভাগ সহ ত্রিপুরার দিকেও কিছু কিছু অংশ সহ গোটা দক্ষিণবঙ্গেই এবং ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যারও বিভিন্ন অংশে পরিষ্কার আকাশ দেখা যাওয়ার সম্ভাবনাই রয়েছে। সুতরাং চন্দ্রগ্রহণের সময় যে পরিবেশটা রয়েছে, দেখুন মেঘলা আকাশ হয়ে যেতে পারে একদম রাতের দিক থেকে, যেটা হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং তার সঙ্গে আসাম, মেঘালয়ের পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা এবং দক্ষিণ আসাম, একটু মিজোরামের দিকে, ওই দিকটাতে মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা থাকছে এবং তাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাত থেকে হতে পারে। সুতরাং রবিবার কিন্তু অনেকটাই পরিষ্কার দেখা যাবে দক্ষিণ বাংলা সহ বাংলাদেশের বিভিন্ন অংশ এবং ঝাড়খণ্ড, উড়িষ্যারও বেশ কিছু অংশ। সোমবারের দিকেও মোটামুটি পরিষ্কারই দেখা যাবে, সামান্য একটুখানি 2-1 জায়গায় মেঘলা আকাশ হতেও পারে, কারণ আপার এয়ার সার্কুলেশন একটা হতেও পারে, একটা সম্ভাবনা থাকবে। আর রাতে উত্তরবঙ্গে মেঘলা আকাশ হবে এবং মঙ্গলবারও কিন্তু মোটামুটি উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশে কিছু অংশে মেঘলা আকাশ ধীরে ধীরে অল্প স্বল্প করে বাড়তে পারে। কিন্তু যেটা বেড়ে যাবে সেটা হচ্ছে যে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কিন্তু এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে, যেগুলো বৃষ্টিপাত নিয়ে আসতে পারে, মাঝারি ভারী বা আকস্মিক ভারী বৃষ্টিপাতও আনতে পারে। এবং 13 তারিখ পর্যন্ত আমরা দেখব যে পরিবেশটা মেঘলা আকাশ হতে থাকবে। সুতরাং 10 তারিখ থেকে ভালো সম্ভাবনা রয়েছে যে মেঘলা আকাশ হবে এবং এর ফলে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো আমরা দেখাবো। প্রথমে দেখে নিই যে নিম্নচাপ হওয়ার কি সম্ভাবনা। তো স্থলভাগে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে, যার ফলে এটা হতে পারে। এরপরে দেখুন, নতুন করে নিম্নচাপ যেটা 13 তারিখের দিকে তৈরি হলে কি পরিবর্তন দেখা যাক। এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের দিকে একটা নিম্নচাপের ক্ষেত্র দেখা যাচ্ছে। দেখুন এই জায়গাটাতে ঘূর্ণি থাকবে, ফলে জলীয় বাষ্প ঢুকবে, ফলে 13, 14, 15 তারিখেও আমরা কিছু বৃষ্টিপাত পাবো। পুজোর সময়তেও কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, যেটা মোটামুটি ষষ্ঠী পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাতটা থাকবে। তারপরে হয়তো অষ্টমী, নবমী, দশমী কাছাকাছি একটু বৃষ্টি হবে, কিন্তু কমের দিকে, অনেকটা কমের দিকে থাকতে পারে। অর্থাৎ মোটামুটি 3-4 দিন শেষের দিক থেকে পুজোতে একটু সুবিধা হতেও পারে। তো নতুন করে বড় নিম্নচাপের সম্ভাবনা নেই, এটাই কিন্তু আশা রয়েছে। ফলে কতটা বৃষ্টিপাত হয় সেটাই দেখার রয়েছে আপাতত 18-19 তারিখ পর্যন্ত।
তবে বৃষ্টিপাত থাকবে না এমন নয়। এখন যে বৃষ্টিপাতগুলো পাবো সেটা আমরা দেখাই। তো ইতিমধ্যে দেখুন গুজরাট এবং রাজস্থানের দক্ষিণ পশ্চিম দিকে ব্যাপক বৃষ্টিপাত, ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে। দুপুরবেলার দিকে এখানে রয়েছে ছত্তিশগড়, উড়িষ্যা দক্ষিণ ভাগ এবং অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত থাকতে পারে, উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকতে পারে, মিজোরাম সাইডে কিছু বৃষ্টিপাত হতে পারে এবং যদি টুকটাক মেঘ তৈরি হয় তাহলে বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা বৃষ্টিপাত রয়েছে অথবা কিছুই হবে না এমনটাই বেশি সম্ভাবনা রয়েছে। রাতে পরিষ্কার আকাশ দেখা গেল। উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতগুলো বলা হচ্ছে ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং আশেপাশে কিছু অংশে মাঝারি ভারী হতে পারে বাংলাদেশের রংপুর বিভাগে সহ, যেটা হবে 2 দিনাজপুর এবং তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয় সহ ত্রিপুরা, মিজোরামে কিন্তু কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত যদিও বলেছে আবহাওয়া দপ্তর যে ত্রিপুরা, মিজোরামের দিকে, নাগাল্যান্ডের দিকে টুকটাক হতে পারে। তো এই ব্যাপারগুলো রয়েছে, তাই এখান থেকে রাত থেকে সকালে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত নামতে পারে। মূলত এই জায়গাগুলো ফাঁকাই থাকবে। সুতরাং বুঝতেই পারছেন এরকম ব্যাপার। সোমবার কিন্তু জলীয় বাষ্প ঢুকবে, তাই আস্তে আস্তে কোথাও যদি টুকটাক লোকাল মেঘ হয় সেটা আলাদা কথা, না হলে নাও হতে পারে। কিন্তু সম্ভাবনা যেটা দিয়েছে আবহাওয়া দপ্তর যে মঙ্গল, বুধ, বৃহস্পতি অর্থাৎ 9, 10, 11 এই 3টে দিনে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। কিন্তু রাত্রেবেলার দিকে উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারত সহ এই যে অঞ্চলে দেখতে পাচ্ছেন বিহারের উত্তর পূর্ব সহ এই অঞ্চলটাতে ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত, 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত কোথাও উঠে যেতে পারে। কারণ দক্ষিণবঙ্গে যেটা হবে এমনিতে গরম পরিবেশ থাকবে এবং আর্দ্রতা বেশি থাকবে, ফলে ভ্যাপসা গরমটাও থাকবে। কিন্তু এইগুলোকে কাজে লাগিয়ে টুকটাক করে কোথাও উপকূলবর্তী জেলা বা বীরভূম, মুর্শিদাবাদ বা মালদা কাছাকাছি কিছু এলাকাতে বজ্রসেল তৈরি করতে পারে বা খুলনা, বরিশালের দিকেও তৈরি করতে পারে। এগুলো এখানে হয়তো পুরোপুরি ধরা পড়ছে না, তবে জলীয়বাষ্প থাকার জন্য বুধবার থেকে ধীরে ধীরে বজ্রসেল তৈরি হবে। এখানে কিন্তু বজ্রসেল তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেটা যদি হয় তাহলে 10, 11 এবং 12 কিছু বজ্রসেল তৈরি হতে পারে এবং এতে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলোও থাকবে, বিশেষ করে বিকেল সন্ধ্যের মধ্যে। চলুন বৃষ্টিপাতগুলো দেখাচ্ছি। দেখুন এখানে এই যে মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত কোথাও আসতেও পারে, ছড়িয়ে ছিটে হবে। তার মধ্যে রয়েছে নদিয়া, হুগলি, কিছুটা পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, 24 পরগনা এবং কিছুটা মেদিনীপুর পূর্ব দিকগুলো এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরার দিকগুলোতেও এরকম মাঝারি ভারী বৃষ্টিপাত হঠাৎ করে কিন্তু নেমে পড়তে পারে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত কিছুটা বেরোবে, এগুলো কিন্তু থাকতে পারে। শনিবারের দিকে 13 তারিখেও কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তো বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে, কিন্তু এখন যেটা রয়েছে 7 তারিখ এবং 8 তারিখে আমরা দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাত পাচ্ছি না, উত্তরবঙ্গে থাকবে। 8 তারিখ রাত থেকে 9 তারিখের মধ্যে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে থাকছে। সকালবেলার দিকে একটু পরিষ্কার হয়ে গেলেও যেতে পারে। মঙ্গলবার দুপুরে আমরা বৃষ্টিপাত পাবো না। দুপুর পরবর্তী থেকে সন্ধ্যের মধ্যে কিছু অল্প স্বল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা গেলেও যেতে পারে। কিন্তু 10 তারিখ এবং 11 তারিখে কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বৃষ্টিপাত সঙ্গে ঝড় বৃষ্টি টাইপেরও কোথাও হঠাৎ করে 2-1 জায়গাতে সামান্য এলাকাতে হয়ে যেতেও পারে। এটা থাকছে বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত এই চান্সটা থাকছে 10, 11 পর্যন্ত। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি ভারী বৃষ্টিপাত এখানে রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান কিছু এলাকা, বাঁকুড়া, নদিয়া এবং হুগলি কিছু এলাকা সহ সামান্য কিছু পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনাতে হতেও পারে। রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি ভারী বৃষ্টিপাত জারি থাকবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তো সতর্কতা রয়েছে, হলুদ সতর্কতা আকারে। তাই এই এলাকাগুলো, এবার মালদার দিকেও বীরভূম, মুর্শিদাবাদেও 11-12 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত ঢুকে পড়বে। সেক্ষেত্রে বাংলাদেশের সমস্ত বিভাগেই কিছু বৃষ্টিপাত দেখা যাওয়া শুরু হবে মোটামুটি 12 তারিখের আশপাশ থেকে। 13 তারিখেও বৃষ্টিপাত কিছুটা থাকবে এবং ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও বৃষ্টিপাত থাকবে এবং নিম্নচাপ যেহেতু তৈরি হচ্ছে তাই 13 তারিখের দিকে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে গেল। আমাদের এখানে তার পরোক্ষ প্রভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং যেহেতু নিম্নচাপটা উড়িষ্যার দিকে সরাসরি আসবে বলে মনে হচ্ছে না, তাই এই দিকেই বৃষ্টিটা ঢালবে এবং এটা একটু সরে গেলেই আমাদের এখানে আবার জলীয় বাষ্প ঢুকে 16, 17, 18 পর্যন্ত দেখুন বৃষ্টিপাত টুকটাক করে 1-2 করে নামবে। প্রতিদিনই কিছু বৃষ্টিপাত এদিক ওদিক করে হালকা এবং 2-1 জায়গায় মাঝারি বৃষ্টিপাত সহ দেবে। তবে উত্তরবঙ্গে এই সময়কালে ভারী বৃষ্টিপাতের প্রভাবগুলো কমে গেলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আপাতত 11 তারিখ পর্যন্ত যেটুকু রয়েছে জানিয়ে দিলাম, পরে আবার পরিবর্তন হলে আমরা জানাবো। আপাতত মৎস্যজীবীদের এই মুহূর্তে বড় রকমের সতর্কতা কিন্তু উত্তর বঙ্গোপসাগরে নেই, তবে নজর রাখবেন 2-1 দিনে যদি কোনো পরিবর্তন হয় আমরা জানিয়ে দেব। ধন্যবাদ।